হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করেছি। সকাল থেকে আজকে কী কী রান্না বান্না করলাম সেগুলো দেখাচ্ছি। আজকে হচ্ছে চাঁদপুর থেকে অনেক মেহমান আসবে, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, তাদেরকে দেখার জন্য। তো সেই জন্য হচ্ছে সকালে আমি খালাকে দিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম, যেহেতু আমার অনেক কাজ আছে। ফার্স্টে আমি সবার নাস্তাটা আগে দিয়ে নেব, সেই জন্য এখানে খালাকে দিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম। এদিকে দুধ চাটা বানিয়ে নিলাম, যেটা হচ্ছে আমার না খেলেই না হয়, নেশাখোরের মতো হয়ে গিয়েছি। দুধ চা না খেলে আমার কোনো কিছুই ভালো লাগে না। এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে এখন বলতে গেলে আমার। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি, সব পরোটা রুটিগুলো বানিয়ে দিয়েছে বাবা মার জন্য রুটি বানালো, আর আমাদের জন্য পরোটা বানাবো, যেহেতু তারা পরোটা খায় না। তারপর দুপুরে কার্যক্রম শুরু, অনেক কিছু রান্নাবান্না করতে হবে। এখানে ফার্স্টেই আমি ভাজি করব। এখানে বরবটি, আলু আর পেঁপে দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। এখানে অনেক পদ্ধতি যেহেতু রান্না করতে হবে, সেজন্য একটা একটা করে রেডি করছি আর একটা একটা করে নিচ্ছি। তারপরে এখানে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি আর এখানে ভাজিনি, কারণ ভাজলে এখন সকল কিছু একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু সকল রান্নাবান্না আমার একা হাতেই করতে হবে। শাশুড়ি অসুস্থ, যেহেতু উনি কোনো হেল্প করতে পারবেন না, সেই জন্য আমি একা একাই সবগুলো করছিলাম। এখানে যে চিংড়ি মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো দিয়ে মশলার সাথে ধুন্দুলগুলোকে বেশ কিছুক্ষণ কষাবো, যেহেতু ধুন্দুল থেকেও পানি ছাড়ে। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি, দেখুন না দিতে কত পানি উঠে গিয়েছে। তারপর এটাও হয়ে গেছে, এখানে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঝোল ঝোল রাখবো। তারপর এটাকে নামিয়ে নিলাম। তারপর এখানে আমার ফ্রিজে একটু কচু শাক ছিল, এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটাকেও ভাজি করে নিলাম। পুরোটা করব না, অর্ধেকটাকে করব, সেজন্য অর্ধেকটাকে ভাজি করে নিলাম। এখানে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে নিয়েছি, এটা সুন্দর করে ভাজি করে এটাকে সাইডে করে রেখে নিলাম। তারপর মা বললো একটু পটল ভাজি করতে, শুধু আলু ছাড়া, যেহেতু উনি আলু দিয়ে খাবে না, সেই জন্য এখানে একটু শুধু পটলই ভাজি করছি আলু ছাড়া। এখানে কুচি কুচি করে আমার হাজব্যান্ড এটা কেটে দিয়েছে, সুন্দর করেই কেটেছে। তারপর এখানে ডাল ভুনা করছি, একে 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 সবগুলো করে করে আমি সবগুলো বাটিতে বেড়ে বেড়ে টেবিলে দিয়ে দিচ্ছি, তাহলে আমার কাজটা কিছুটা এগিয়ে যাবে। যেখানে ধুন্দুল আর চিংড়ি মাছের তরকারিটা, এগুলো হয়ে গিয়েছে। এটাও আমি সব কিছু নিয়ে নিলাম। এখানে করলা ভাজিটাও করে নিলাম। তারপরে মা বলে একটু শুটকিও ভুনা করতে, সেজন্য একটু শুটকিও ভুনা করলাম। আর এখানে একটু ট্যাংরা মাছ, এটা জ্যাঠার জন্য একটু ট্যাংরা মাছটা ভুনা করবো, আর শিং মাছটাও। তো শিং মাছটা আমি এখানে একটু জলপাই দিয়ে রান্না করেছিলাম। আমি ফ্রিজে কিছু জলপাই ফ্রোজেন করে রেখেছিলাম, আর জলপাই দিয়ে এভাবে শিং মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেহেতু অল্প অল্প সকল কিছু একটু একটু করে রান্না করেছি, কিন্তু অল্প অল্প একটু একটু করে অনেক পদ রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লেগেছে। আর এটাকে একটু ঝোল ঝোল রাখবো, উনি নাকি একটু ঝোল ঝোল তরকারি খেতে পছন্দ করে। তো এই তো হয়ে গিয়েছে। তারপর এখানে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তারপরে যে হাতে মাখিয়ে কাসকি মাছটাকেও রান্না করে নেবো, এগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছি। মানে আমি আপনাদেরকে একটু একটু সকল কিছু দেখানোর চেষ্টা করছি, আমি কী কী আইটেমগুলো রান্না করছি। তারপরে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। মশলাটা কষিয়ে এখানে বড় সাইজের কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে যে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা একটু বড় পাতিলের জন্য, মানে ক্যামেরাটা ঘোলাটে আসছিল। এখানে লাউগুলো দিয়ে দিলাম, লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো। লাউ চিংড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল লাউ রান্না করলে উনি খেতে পছন্দ করে, আর আমার শাশুড়ি ঝোল ঝোলটা পছন্দ করে না। এখন এক একজনের জন্য এক এক আইটেম রান্না করতে গেলে দেখা যাচ্ছে যে বেশ একটা ঝামেলায় পড়ে যেতে হয়। তাই কী করবো, মিডলে রাখি যাতে দুজনেরই পছন্দ থাকে। এই তো তারপরে যে এখানে লাউটাও হয়ে গেছে, লাউয়ের উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।